উল্লেধ্বনি এবং হরিধ্বনি একসাথে। এই নামের মধ্যে কি আছে সেদিন অন্য কেউ বলতে পারে। যে কোনদিন বদনে ভুল করে একটিবার কৃষ্ণ নাম উচ্চারণ করেনি সে তো বলতে পারে না অপ্রাকৃত ধন কেমন বস্তু। যে কোনদিন জীবনে জন্মার প্রচেষ্টা করে নাই অপ্রাকৃত ধনে কি আছে এই নাম তো করলেই কি হয়। যে কোনদিন বদনে এই নাম নেই নাই সে বলতে পারবে না নামে কি আছে। বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা ঠাকুরের সঙ্গে বসে একটুখানি এই 16 নাম জপ করবে, দেখবে নামের মধ্যে কি আছে। শাস্ত্রকার বললেন তাদের রাগ যজ্ঞ লাগবে না, হরি সংকীর্তনের মাধ্যমে সকল পার হইবে। হরি সংকীর্তনের মাধ্যমে সকল পার হবে। তাই ওই যাগ যজ্ঞের কোনো প্রয়োজন নেই। যদি একবার অন্তরের অন্তঃস্থল থেকে নদী বাহু বর্ষ করে দেহ মন প্রাণ ভগবানের চরণে দিয়ে হরিবল বলতে পারে সেই যুগে আর কোনো কিছু প্রয়োজন হবে না। নাম নামে আর নাই সম্বল। একটিবার প্রেমানন্দে দুটি বাহু তুলে বদন করে হরিব চৈতন্য মহাপ্রভু নিজের বদলে বলেছে যে ওই নাম তিনি এই কলিযুগে অন্য কিছু। তাই দেখবেন যা করেন যজ্ঞ করেন পূজা করেন পাঠ করেন সর্বশেষে এই নাম জপ করতে হয়। কেন? নাম সর্বশেষ। শাস্ত্রকার কি বলা আছে শাস্ত্রে? হরে নাম হরে নাম হরে নাম ওই এবং যদি কেউ নামকে আশ্রয় করে চলতে পারে আর জীবনে কোনো কিছুর আর প্রয়োজন হবে না, সেই নাম প্রণীত সেবার হয়ে যাবে। ওই ভব নদীর গানে সেই দিন ভগবান নিজ মনে কৃপা করে হাত বাড়িয়ে তাকে ভগবত ধামে নিয়ে যাবে।